প্রায় ৫.৫ ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে এসেছে করাইল বস্তি আগুন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা সংকটে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তারা বউবাজার এলাকার খামারবাড়ি মাঠে আশ্রয় নিয়েছেন। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পরে নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন। সন্ধ্যার আগে আগে করাইল বস্তিতে আগুনের লেলিহান শিখা। আগুন লাগার পর থেকেই দিক বিদিক ছুটতে থাকে বস্তিবাসীরা। নিজেদের সর্বস্ব বাঁচাতে যেন শুরু হয় এক যুদ্ধ। সব পুড়ে গেছে, আমি অফিসে গেছিলাম, আমি অফিস থেকে আইদি যে আমার ঘর বাড়ি পুরো পুরে শেষ। আমার ঘর থেকে আমি একটা ফুল হয় যে মালামাল বাইর করতে পারি নাই ভাই। আগুন নিয়ন্ত্রণে তৎপর হয় ফায়ার সার্ভিস। শুরুতে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে ক্রমান্বয়ে বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা। সংস্থাটির সদর দপ্তর সহ আশেপাশের এলাকা থেকে আগুন নেভানোর কাজে যোগ দেয় ২০টি ইউনিট। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রা। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে ছোটখাটো, তো সমস্যা নেই, তারপরে আমরা কাজ করে যাচ্ছি। আর কত বস্তি আর কত মার্কেটে জ্বলবে আগুন, এই শেষই বা কোথায়? আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।